আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থাকছে কালিম্পংয়ের সাইট সিইং এর উপরে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কালিম্পং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে কালিম্পংয়ের ওয়েদার ভীষণ ভালো, খুব সুন্দর রোদ উঠেছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছি, আমার গোপালকে খাওয়ানো হয়ে গেছে। এবার রুমে যাব, রুমে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আমরা বেরোবো, আজকে সাইট সিইং ঘুরবো। চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই, আর তোমাদের পরপর সমস্ত স্পটগুলো আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি হয়ে নিচে নামলাম, দেখো এই বসার জায়গাটা কি সুন্দর। এখন আমাদের গাড়ি আসেনি, গাড়ি আসলে পরে আমরা বেরোবো। সবাই মোটামুটি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি। আজকের সাইট সিইং এর ফার্স্ট স্পট হলো পাইন ভিউ নার্সারি। এই নার্সারিতে ঢোকার জন্য লাগবে এন্ট্রি ফি, আর এন্ট্রি ফি হলো পার হেড 20 টাকা করে। এই পাইন ভিউ নার্সারিতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ। তো এখানে তোমরা অনেক রকমের ক্যাকটাস গাছ দেখতে পারবে, যেমন দেখো এই ক্যাকটাস গাছগুলোতে কি সুন্দর গোলাপি গোলাপি ফুল হয়েছে। এগুলো আবার একটু অন্যরকম, গোল মতো দেখতে। তারপরে এইগুলো দেখো লম্বা ক্যাকটাস গাছ, যেগুলো মাথার ওপরে কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে, তো খুবই সুন্দর দেখতে লাগছে। এদিকটা দেখো কি সুন্দর, এখানে রয়েছে খাবারের দোকানও। তো এখানে কি কি পাওয়া যায় সেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পজ করে দেখতে পারো। পাইন ভিউ নার্সারি ঘুরে এখন আমরা এলাম ডরপিন মনেস্ট্রিতে। আজকে স্পট 2 হচ্ছে এই ডরপিন মনেস্ট্রি। এখানে এসে দেখলাম মনেস্ট্রিটা বন্ধ রয়েছে, মানে ভিতরে আমরা যেতে পারিনি, বাইরেটা ঘুরতে পারবো। বাইরে সবাই ঘুরছে, তো ভিতরে কখন যেতে পারা যায়, কখন এই মনেস্ট্রি খোলে এটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো এর কোনো নির্দিষ্ট সময় নেই কখন মনেস্ট্রি খোলে, তো সেই দাদাও বলতে পারলো না। তবে দেখো মনেস্ট্রিটা কি সুন্দর, নিচতলা থেকে ওপরতলা পুরোটাই খুব সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে ওপর থেকে ভিউটা। এখানে একটা আর্মিদের প্রোগ্রাম হচ্ছে, তো আমরা ওপর থেকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এটা হলো ডরপিন ভিউ পয়েন্ট। সকালবেলার ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু বেলা হতেই ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল। তো মেঘ করেছে,
আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু এত মেঘ চারিদিকে, যার ফলে এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেই ভিউটা ক্লিয়ার নয়। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ নাকি দেখতে পাওয়া যায়, তো আমরা দেখতে পারলাম না। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। এখন এলাম গল্ফ কোর্স দেখতে, আর গল্ফ কোর্সের ঠিক অপোজিটেই রয়েছে মর্গান হাউস, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তবে এইখানে একটা রেস্টুরেন্ট মতো করা রয়েছে যেটার নাম রয়েছে গ্রিন গেল। তো এইখান থেকে গল্ফ কোর্সটা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে গল্ফ কোর্স। ভিজিটার্সদের এখানে যাওয়া নিষেধ রয়েছে। এখানে যাদের তোমরা দেখতে পাচ্ছ তারা হলো আর্মির লোক, তাই এখান থেকেই তোমাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। নিচে যেতে পারলে আরো ভালো করে দেখাতে পারতাম। যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এবার চলে আসি মর্গ্যান হাউসের দিকে। তোমাদেরকে আগেই বললাম গল্ফ কোর্সের ঠিক অপোজিটেই রয়েছে মর্গ্যান হাউস। এই হচ্ছে সেই ফেমাস মর্গ্যান হাউস যেটা আমরা হন্টেড বলে জানি। তো এখানেও কিন্তু ভিজিটার্স আর নট অ্যালাউড, মানে ভিজিটার্সদের আর ঢুকতে দেওয়া হয় না, আগে ঢুকতে দেওয়া হতো। তাই এটাও বাইরে থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মর্গ্যান হাউসে এসে যদি তোমরা থাকতে চাও তাহলে অনলাইনে বুকিং করে আসতে পারো। এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, কেটেই তোমাদের সাথে শেয়ার করলাম। মর্গ্যান হাউস আর গল্ফ কোর্স ঘুরে এখন আমরা চলে এসেছি ডেলো পার্কে। মর্গ্যান হাউস থেকে ডেলো পার্ক আসতে কিন্তু বেশ অনেকটা সময় লাগলো। এই ডেলো পার্কে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগবে, আর এন্ট্রি ফি হলো 20 রুপিস, 20 টাকা। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ঢুকলাম ভেতরে। এই ডেলো পার্কটা কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর এই হচ্ছে ডেলো পার্কের গার্ডেনটা। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে সোজা অপর দিকে উঠলেই রয়েছে ডেলো গেস্ট হাউস। আর এখানে অনেক ধরনের ফুল রয়েছে। এখানে দেখো আই লাভ কালিম্পং বলে লেখা রয়েছে। এখানে অনেকে ফটো তুলছে, সুন্দর সুন্দর ফটো উঠবে। আর এখন আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই। তো উপরের দিকে যাচ্ছি, আর এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের ফুল কিন্তু এনজিপি থেকে দার্জিলিং আসার পথে আমরা প্রচুর দেখেছি রাস্তার ধারে ধারে। তো এই দেখো কতটা রাস্তা, আমরা প্রায় পৌঁছে গেছি উপরের দিকে। এটা হচ্ছে ডেলো গেস্ট হাউস, আর এইখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, আর তাছাড়াও হর্স রাইডও হয়। তো এখানে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এখানে কেনার জন্য টুকটাক জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তো এরকম ছোটখাটো প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা এখান থেকে শপিং করতে পারো। আর এদিকে দেখো রয়েছে ফ্রিজ ম্যাগনেট। এই গোটা গার্ডেনটা জুড়ে রয়েছে সুন্দর সুন্দর ফুল, কত রকমের কত ধরনের যে ফুল রয়েছে, মানে এরকম ফুল আগে কখনো দেখিনি। খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। টেলো পার্কের পরে এখানে দেখো এসছি হনুমান মন্দিরে। তো উপরে অনেকটা উঠতে হবে, আর যাচ্ছি না, তোমাদের নিচ থেকেই দেখালাম। হনুমান মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলে রয়েছে এই বুদ্ধা পার্কটা। বুদ্ধ পার্ক থেকে একদম সোজা চলে এলাম মঙ্গল ধামে, আর অন্য কোথাও যাইনি। আজকের আমাদের শেষ স্পট হচ্ছে মঙ্গলধাম। মঙ্গলধাম ঘুরে সোজা চলে যাব আমাদের রিসোর্টে। তো দেখো মন্দিরটা কি সুন্দর, তার সাথে সাথে জায়গাটাও কত সুন্দর, কত ধরনের ফুল ফুটেছে। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, আর সিঁড়ি ধরে উপরে উঠলেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। এই জায়গাটা দেখো কত সুন্দর। এবারে চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা রাধা মাধবকে দর্শন করি, আর তোমাদেরকেও দর্শন করাবো।
তোমাদেরকে রাধা কৃষ্ণের দর্শন করালাম। এইদিকে দেখো শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনীগুলোকে কি সুন্দর করে তুলে ধরা হয়েছে। মঙ্গলধাম ঘুরে সোজা চলে এলাম কালিম্পং মার্কেটে। কালিম্পং মার্কেটের মধ্যেই এই রেস্টুরেন্টটা রয়েছে। নামটা দেখতে আমি ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালিম্পং মার্কেটের যে মেন কার পার্কিং এরিয়া রয়েছে, সেই কার পার্কিং এরিয়ার একদম সামনেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এখন বিকালবেলা মোটামুটি খালি রয়েছে, আর আমরা অর্ডার করে দিলাম আমাদের ফেভারিট মোমো। দার্জিলিং কালিম্পং বা এদিককার মোমোর টেস্ট একটু অন্যরকমই হয়, তাই আমরা প্রত্যেকদিন একবার করে মোমো ট্রাই করেছি বিভিন্ন জায়গা থেকে। এই মোমোটাও খেতে খুবই ভালো ছিল। এখানে দিয়েছে 10 পিস 150 টাকায়। তো মোমো খেয়ে ফিরে যাব আমাদের রিসোর্টে। আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কিছু জানতে চাইলে কমেন্ট করো, শেয়ার করো, এবং প্রথমবার তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।